সূরাতুস সাফ আয়াত 9 আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি এমন সত্তা যিনি দুনিয়াতে নবী প্রেরণ করেছেন দ্বীনে হক নিয়ে, সত্য দিন নিয়ে, দ্বীন ইসলাম নিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী প্রেরণ করেছেন। কেন? যাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করা যায়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকদের অপছন্দ হয়। কারণ পৃথিবীর কোনো মুশরিক চায় না যে দুনিয়ার ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। কারণ যদি দুনিয়ার ভিতরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের বানানো সব ধর্মগুলো নস্যাৎ হয়ে যাবে। তাদের বানানো ধর্ম আর কাজে আসবে না, সব অচল হয়ে যাবে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা তো সর্বহালতে সব সময় তারা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। তারা ফু দিয়ে আল্লাহর দ্বীনকে তারা নিভিয়ে দিতে চায়, ইসলামকে মিটিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, কিন্তু আল্লাহ তাআলা তিনি তার নূরকে পরিপূর্ণ করবেন যদিও কাফেররা অপছন্দ করুক। কারণ পৃথিবীর কোনো কাফের মুশরিক তারা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, তারা এটা চায় না। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের সব ধর্ম নস্যাৎ হয়ে যাবে। ইসলামকে কেউ মেটায় দিতে পারবে না। ইসলামের ষড়যন্ত্র আজকে নতুন নয়, বরং সেই রাসূলের যুগ থেকে, পূর্বপুরুষ থেকে, সমস্ত আম্বিয়া ইকরাম থেকে এটা চলে আসতেছে। তারা সাহাবা ইকরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রচার করছে, এক্ষেত্রে তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়াইছে। বুখারী শরীফের 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, নামাসালি ওয়া মাসালাল আমবিয়া'i মিন ক্বাবলি কামাসালি রাজুলিন, নিশ্চয় আমি এবং আমার পূর্ববর্তী সমস্ত আম্বিয়া ইকরাম তাদের দৃষ্টান্ত এরকম, কামাসালি রাজুলিন এমন একজন ব্যক্তির মতো, কামাসালি রাজুলিন বানা বাইতান একটা ঘর নির্মাণ করেছে, আহসানাহু ওয়া আজমালাহু অতঃপর এই ঘরটা অনেক সুন্দরভাবে সুসজ্জিত করেছে এবং সুশোভিত করেছে, ইল্লা মাউতিআ লাবিনাতিন মিন জাবিয়াতিন, কিন্তু একটা জায়গায় এক ইট সম পরিমাণ জায়গা ফাঁকা রেখেছে, ইল্লা মাউতিআ লাবিনাতিন মিন জাবিয়াতিন ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, অতঃপর সব মানুষগুলো সেখান দিয়ে ঘোরাফেরা করে, ঘরের চতুর্পাশে তওয়াফ করে, ঘর দেখে ঘুরে ঘুরে। ওয়াতাআজ্জাবুনা লাহু, আর প্রত্যেকেই আশ্চর্য হয়। ওয়ায়াকুলুনা হাল্লা বুদিআত হাযিহিল লাবিনা, তারা প্রত্যেকেই প্রশ্ন করে এই ঘর এত সুন্দর করে সুশোভিত করেছে, সুসজ্জিত করেছে, কিন্তু এই একটা জায়গায় এক ইট সম পরিমাণ জায়গা কেন ফাঁকা রেখেছে? فقال رسول الله صلى الله عليه وسلم أنا اللبنة وأنا خاتم النبيين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমি হলাম এই সর্বশেষ ইট আর আমি হলাম সর্বশেষ নবী। তাহলে আমাদের নবী হলো সর্বশেষ নবী। মুসলিম শরীফের 1054 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الأنبياء ب6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পূর্ববর্তী আম্বিয়া ইকরামের মধ্যে হতে আমি নবী মুহাম্মদকে 6টা বিশেষ গুণে মর্যাদা দিয়েছি। 1 নম্বর, উতিতু বিজাওয়ামিআল কালিম, 1 নম্বর আমি নবী মুহাম্মদকে জাওয়ামিআল কালিম আল্লাহ পাক দিয়েছে। 2 নম্বর, ওয়া নুসিরতু বির-রু'বি, আল্লাহ পাক আমাকে রু'ব দিয়ে সাহায্য করেছে। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমি নবী মুহাম্মদের জন্য আল্লাহ পাক গনিমতের মালকে হালাল করেছে। 4 নম্বর, ওয়া জু'আলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আমি নবী মুহাম্মদের জন্য तमाम দুনিয়ার সমস্ত জমিনকে পবিত্র অর্জনকারীর মাধ্যম এবং মসজিদ বানিয়ে দিয়েছে।
5 নাম্বার ওয়া উরসিলতু ইলাল খালকি কাফাতান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত মাখলুকাতের নবী বানিয়ে পাঠিয়েছে। 6 নাম্বার ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ পাক আমাকে সর্বশেষ নবীর মাধ্যমে আমাকে গুণান্বিত করেছে, তথা আমি নবী হলাম সর্বশেষ নবী। এই 6টা বিশেষ গুণে আল্লাহ পাক আমাকে অন্য অন্য নবীদের চাইতে বিশেষ মর্যাদা দিয়েছে। 1 নম্বর জাওয়ামিআল কালিম শব্দের অর্থ কি? জাওয়ামিআল কালিম শব্দের অর্থ হলো শব্দ ছোট কিন্তু অর্থ ব্যাপক। ছোট্ট একটা শব্দ কিন্তু অর্থ হলো ব্যাপক, এটাকেই বলা হয় জাওয়ামিআল কালিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিটি কথাই জাওয়ামিআল কালিম। যেমন আদ-দীন আন-নাসিহা, দিন সঠিক পরামর্শ, দিন সুন্দর উপদেশ। ছোট্ট একটা কথা কিন্তু এর অর্থ হলো ব্যাপক, এটাকেই বলা হয় জাওয়ামিআল কালিম। যেমন, যদিও মিসাল হবে না তারপরে একটা মিসাল দিই। যেমন বিএনপি, যারা আপনারা দল করেন, এর পুরো নামটা কি বলতে পারবেন? বলতে পারেন না। পুরো দলের নামটা হলো বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বিতে বাংলাদেশ, এনতে ন্যাশনাল, পিতে পার্টি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি। বাংলা নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তাহলে দেখেন ছোট্ট একটা শব্দ বিএনপি, এই শব্দের ভিতরে একটু ব্যাখ্যা আছে না? একটু ব্যাখ্যা আছে, কিন্তু রসুলের প্রতিটি কথার ভিতরে একটু ব্যাখ্যা না, বরং অনেক হাজার হাজার ব্যাখ্যা আছে। এটাকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন উতিতু বিজাওয়ামিআল কালিম, আমাকে আল্লাহ পাক জাওয়ামিআল কালিম নামক গুণ আমাকে দিয়েছে, যা অন্যান্য কোন নবীকে দেয় নাই। 2 নম্বর ওয়া নুসিরতু বির-রু'বি, আল্লাহ পাক আমাকে রব দিয়ে সাহায্য করেছে। রব কি জিনিস? আবু জেহেল, আবু লাহাব, মক্কার বড় বড় কাফের মুশরিকরা রাসূলকে যে সময় মারার জন্য গিয়েছে, মারার জন্য যাওয়ার পরে শেষ পর্যন্ত রাসূলের কাছে যাওয়ার পরে দেখে একটা উট হা করে আছে, তাদেরকে খেয়ে ফেলবে। যারা ষড়যন্ত্র করেছে রাসূলের বিরুদ্ধে, রাসূলের কাছ পর্যন্ত গিয়ে তারা ফেরত এসেছে, পারে নাই। কেন? এই কারণে পারে নাই, আল্লাহ তাআলা রাসূলকে রব দিয়েছিলেন। বুখারী শরীফের 4139 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন গাযাওনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাযওয়াতা নাজদিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজদ নামক যুদ্ধে অংশগ্রহণ করি। ফালাম্মা আদরাকাতহুল কাইলাতু ওয়া ফি ওয়াদিন কাসীরিল ইযা, এই নজদ নামক যুদ্ধটি অনেক কঠিন ছিল। বিশাল একটা উপত্যকা, কাটা গাছে বৃক্ষে ভরা একটা উপত্যকা। প্রচন্ড গরমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে আশ্রয় নিলেন আরাম করার জন্য। ফাতাফাররাকান নাসু ফিশ শাজারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে আরাম করার জন্য আশ্রয় নিলেন। ওয়া আল্লাকা সাইফাহু, এবং তিনি তার তরবারিটা গাছের ডালের সাথে লটকায় রাখলেন। ফাতাফাররাকান নাসু ফিশ শাজারি, সমস্ত সাহাবায়ে কেরাম তারা বিভিন্ন গাছের নিচে ছড়ায় ছিটে পড়ল। ইস্তাজিল্লুনা ওয়া বাইনা নাহনু কাযালিক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলেন আমরাও বিভিন্ন গাছের নিচে ছড়ায় ছিটে পড়লাম, কারণ একটা গাছের নিচে তো সবাই থাকা সম্ভব না। ইজদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডাকলেন। ফাজিনা, আমরা প্রত্যেকে আসলাম। ফাইদা আরাবিয়্যুন কাঈদুন বাইনা ইয়াদাইহি, আসার পরে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক গ্রাম্য ব্যক্তি বসা। فقال إن هذا أتاني وأنا نائم فاخترط سيفي, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, এমন অবস্থায় এই গ্রাম্য ব্যক্তি সে এসে উপর থেকে তরবারি খুলছে। ফাস্তাইqastu ওয়া আনা নাইমুন মুখতারিতুন সাদ্দান, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখি সে তরবারি উঁচু করে ধরে আছে। ক্বালা মান ইয়ামনাউকা মিন্নি, সে বলতেছে আজকে তোমাকে কে বাঁচাবে হে মুহাম্মদ? কুলতু আল্লাহ, আমি দিল খুলে দিয়ে বললাম আমার আল্লাহ আমাকে বাঁচাবে।
ফাশামা হয়ে কথা বলা মাত্র সে তার তরবারিটা খাপের ভিতরে ঢুকায় সে বসে গেল। ثم قعد هذا ولم يعقبه رسول الله صلى الله عليه وسلم। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আর শাস্তি দেয় না। এটাই হলো রব। এই রবটা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ তারা বলেন, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান রাসূলের পরিপূর্ণ শরিয়াত এবং তরিকতকে অনুসরণ করে, রাসূলের বাতলানো আদর্শ এবং রাস্তাকে যদি কেউ অবলম্বন করে, আল্লাহর দ্বীন যদি সে মানে, তাহলে এই মুসলমানের ভিতরেও আল্লাহ পাক রব দান করে। আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আসা আইয়ুশাকাল উমাম আন তাদআ আলাইকুম কামা তাদআল আকলাতু ইলা ফাসাতিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানার ভিতরে সমস্ত কাফের মুশরিকরা বিজাতিরা মুসলমানদের বিরুদ্ধে একত্রিত হবে দলে দলে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। যেমন নাকি তোমরা কোন দাওয়াতি বাড়ি মেহমান হলে, অর্থাৎ যদি কেউ কাউকে দাওয়াত দিয়ে অনেক বড় খানার পাতিলে খানা রান্না করার পরে যদি আশেপাশে কাউকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার পরে ওই দাওয়াতি বাড়িতে দলে দলে যেমন মেহমান আসে, এইভাবে শেষ জামানার ভিতরে কাফের মুশরিকরা দলে দলে একত্রিত হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। একজন দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি আমরা সংখ্যায় কম হব? ক্বালা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওই দিন তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা ওই দিন সংখ্যায় আর অনেক বেশি হবা। ওয়ালাকিন্নাকুম গুসাআন কাগুসাস সাইল। সংখ্যায় অনেক বেশি হওয়ার পরে তোমাদের পরিণাম হবে ওই যে পানির স্রোতে, পানির উপর দিয়ে যে আবর্জনা ভেসে আসে, পানি যেই দিকে যায় ওই আবর্জনা গুলো সেই দিকে যায়। তুমি মুসলমান, তোমরা মুসলমান হবা, কিন্তু তোমাদের পরিণাম এই আবর্জনার মতো হবে, তথা মুসলমানিয়ত তো থাকবে না, ঈমানের পাওয়ার থাকবে না। ওয়ালিয়ানজাআন্নাল্লাহু মিন সুদুরি আদুওয়াকুমুল মাহাবাতা মিনকুম। এবং আল্লাহ তাআলা তোমাদের অন্তর থেকে কাফের মুশরিকরা যে ভয় মুসলমানদের থেকে পেত, এই ভয় আর পাবে না, এই ভয়কে বের করে নেওয়া হবে। মুসলমানকে দেখে কাফের মুশরিকরা আর ভয় পাবে না। দেখতেছেন না আজকে চতুর্পাশে আজকে মুসলমান রাষ্ট্র, কিন্তু ইসরায়েল প্রতিনিয়ত ফিলিস্তিনিদের উপর আক্রমণ করছে। বাধা দেওয়ার মতো কেউ আছে? কেউ বাধা দিচ্ছে না, সবাই তাকায় তাকায় দেখতেছে। মুসলমান পারলে তলে তলে আরো সাহায্য করতেছে ইসরায়েলকে। এই তো অবস্থা মুসলমান। তাহলে এই মুসলমানের কপালে কিভাবে শান্তি আসবে? রাসূল এই কথাই বললেন যে মুসলমানিয়ত তো থাকবে, মুসলমান থাকবে, কিন্তু তাদের ভিতরে রব থাকবে না। কাফের মুশরিকরা মুসলমানকে দেখে আর ভয় পাবে না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল্লাকুযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান। এবং তোমাদেরকে ওয়াহান নামক জিনিস পান করানো হবে। ক্বালু ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহান হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত বুকে লালন করা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর কথাকে অপছন্দ করা। কেউ যদি তোমাকে মৃত্যুর কথা বলে সেটা তুমি অপছন্দ করবা, এটাই হলো ওয়াহান। মানুষ মৃত্যুর কথা সহ্য করতে পারবে না। 70-80 বছর বয়স, এরপরে অনুষ্ঠানের জন্য ঘুরবে। যদি আপনি তাকে বলেন আর বাঁচবেন আর কয়দিন, এখন আল্লাহ বিল্লাহ করেন, মসজিদে যান, আর একটাবার এমপি হয়ে নেই, আর একটাবার একটা পদে দাঁড়ায় নেই, আর একটাবার চেয়ারম্যান হয় নেই। এখানে মানুষ মৃত্যুর কথা স্মরণ করবে না এবং মৃত্যুকে সে অপছন্দ করবে। তো যে কথা বলতেছিলাম, রাসূলের 2 নম্বর গুণ হলো আল্লাহ পাক তাকে রব দিয়ে সাহায্য করেছে। 3 নম্বর, আল্লাহ পাক
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যাকাত খাওয়া জায়েজ ছিল না, এই কারণে গনিমতের মালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হালাল করে দিয়েছে। গনিমত কাকে বলে? আজকে আমরা গনিমত বলতে বুঝি কোনো আওয়ামী লীগের বাড়িতে আগুন ধরায় দিয়ে তার সম্পত্তি লুট করে নিয়ে যাওয়া, অথবা কোনো নিরীহ মুসলমানের উপর জুলুম করে তার সম্পত্তি নিয়ে যাওয়া। মার্ডার কেস হলে বাড়িতে লুট হয়, আমরা মনে করি এগুলো গনিমতের মাল, গরু বাছুর যা পাই সব লুট করে নিয়ে যাই। এমনকি রাষ্ট্রীয় সম্পদ আমরা যে সময় সুযোগ পাই কেউ কমতে না, যার যা আছে ঝাঁপিয়ে পড়ে সব রাষ্ট্রীয় সম্পদ নিয়ে যায়। এগুলোকে আমরা গনিমতের মাল বলি না, এগুলি গনিমত না। গনিমতের মাল হলো কাফেরদের সাথে মুসলমানরা যুদ্ধ করবে, যুদ্ধ করে কাফেরদের পরাজয় হলে মুসলমান বিজয় লাভ করলে ওই কাফেরদের যে সম্পত্তি যা কিছু আছে সেখানে ওই ময়দানে, সেখান থেকে মুসলমানরা যা কিছু উত্তোলন করবে, যা কিছু সংগ্রহ করবে, এটাই হলো গনিমত। এই গনিমতের মালের ভিতরে আবার বন্টন করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত দিয়ে দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন কে কতটুকু পাবে। শরিয়াত এর মাপকাঠি, এর অংশ, শরিয়াত এর অংশ নির্ধারণ করে দিয়েছে। তাহলে গনিমত বলতে আমরা এখন এতটুকুই বুঝি যে মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করে কাফেররা পরাজয় হলে, মুসলমানরা বিজয় লাভ করলে কাফেরদের যে সম্পত্তি সেখানে রেখে যায়, এই সম্পত্তিগুলো সব মুসলমানরা নিবে, এটাই হলো গনিমত। মুসলমান যুদ্ধ করলে যুদ্ধ হয় না, মুসলমান হয় মারামারি ফিতনা। কাফেরদের সাথে যুদ্ধ করা ফরজ, মুসলমানের সাথে যুদ্ধ করা ফরজ না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।